আমাদের দেশের বছরের প্রায় হচ্ছে 9 মাস থেকে 10 মাসই হচ্ছে আমরা গরম কাটাই, আর 2 মাস কি 2.5 থেকে 3 মাস আমরা শীত কাটাই। শহরে তো 2 মাস এনাফ। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। তো এই 2-2.5 মাস শীতের মধ্যে আমাদের খাওয়ার একটা ধুম লেগে যায়। কারো বাড়ি পিঠা পায়েস, সবজির বিভিন্ন আইটেমের রান্না, মানে শীতের সবজির বিভিন্ন আইটেমের রান্না। সারা বছর করলা, ডাটা আর এগুলি দিয়ে কি রান্না করি না করি ওগুলি মানুষে অতটা খেয়াল করে না, কিন্তু শীতের মধ্যে বিভিন্ন ধরনের আইটেমের যে রান্না বাড়া সেটা খুব সবাই ফোকাস করি। আর যারা নাকি কন্টেন্ট ক্রিয়েটর, মানে ফুড নিয়ে যারা করে, তাদের তো বুঝেনি, মানে রান্নার এক একদিন ভ্যারাইটিস আইটেমের রান্না বান্নার তো শেষ নাই। তো আজকে রান্না করে নিলাম শীতের সবজি দিয়ে সবজির খিচুড়ি, আর হচ্ছে একটা সবজি, আর এদিকে বেগুন ভাজা। তো প্রথমেই তো দেখলেন বেগুনটা ভেজে নিলাম, তারপর হচ্ছে সবজি রান্না করছি। আর নর্মালি আমাদের তো দেখা যায় সপ্তাহে 2 দিন নিরামিষ, একদিন তো এটা মানে খেলে আরেকদিন মানে মঙ্গলবারের যে নিরামিষটা সেদিন সবাই একটু হাইপার হয়ে যায়, মানে পরপর মাঝখানে একদিন মাছ খেয়ে আবার নিরামিষ খাওয়াটা। তো যাই হোক, কীভাবে কী করা যায়, তো রাঁধুনির তো সব দিকে দক্ষতা থাকতেই হবে, সেই জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি করি, পাতলা খিচুড়ি। আর এই দেখেন গ্যাসের যা অবস্থা, মাঝখান থেকে একটু গ্যাসটাও দেখাই নিলাম। তো বসাইছি প্রায় আধা ঘন্টার উপরে, কিন্তু আজকে মানে এত সময় লাগছে রান্না করতে, সবারই মনে হয় এই প্রবলেমটা হচ্ছে। তো এই যে যখন হাঁড়িতে বলক চলে আসলো, তারপরে খিচুড়ি রান্না করতে আর বেশি সময় লাগে নাই। তারপরে এই যে এটাকে ফোড়ন দিয়ে নেব। তো যাই হোক, শীতের মধ্যে এক এক দিন এক এক ধরনের রান্না, সবার বাড়িতে এই স্পেশাল খাবার ওই স্পেশাল খাবার, নিজেও একটু চেষ্টা করি স্পেশাল করেই রান্নাবাড়া করার। তো এই যে রান্নাটা প্রায় শেষ, এখন হচ্ছে খিচুড়িতে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো ভালোই হয়েছে খিচুড়িটা, মনে হচ্ছে যে আমাদের যে মহোৎসবে যেসব খিচুড়ি বা মন্দিরে যেসব খিচুড়ি দেওয়া হয় ওই রকম টাইপের। কারণ আমি এখানে হচ্ছে ওই যে আতপ চাল দিয়েছি, বাড়ির আতপ চাল, সেটা খেতে আসলেই খুব দুর্দান্ত লাগে। আর এই যে নামানোর আগে ঘি দিয়ে নিচ্ছি, তারপরে ধনিয়া পাতা আর ঘি এগুলো দিয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম। তারপর আর কি গরম গরম ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। কে কে খান নাই এখনও সবজির খিচুড়ি, তাড়াতাড়ি খেয়ে নিন, কারণ এরপরে না এই মাঘ মাস আসলে পরে শীতের সবজিগুলি ওরকম আর স্বাদ লাগবে না। তাই পৌষ মাসেই যতটা পারেন খেয়ে নেন। তো এই যে এখন বেগুন ভাজা দিয়ে খাচ্ছি, পরে আবার সবজি দিয়ে খাবো। ভালোই লাগতেছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কে খেলেন, দুপুরে কে কী খেলেন অবশ্যই কমেন্টে বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।